কি বানাচ্ছ? চিকেনের দোকান দিয়ে বসেছি। এই কি যে বানাচ্ছ? এখন পকোড়া হবে। পকোড়াটা ম্যারিনেট করা ছিল ফ্রিজে 2 দিন আগে। আচ্ছা। তো শিবরাত্রির জন্য পরপর 2 দিন নিরামিষ গিয়েছে, খাওয়া হয়নি। আমি খাইনি বলে কেউ খায়নি। আর এটা হচ্ছে দেশি চিকেন, এটা প্রবীর রান্না করবে। বেরেস্তা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, পাতিলেবুর রস সব কিছু দিয়ে একটু মাখিয়ে একদম কষা কষা দেশি স্টাইলের দেশি চিকেন বানানো হবে। এর মধ্যে আমি ডিম দিলাম, চাট মশলা, অ্যারারুট আর আদা রসুন বাটা, লেবু টেবু ম্যারিনেট করা ছিল। তেল গরম হয়ে গিয়েছে, চটপট করে কয়েকটা পকোড়া ভাজি। সন্ধ্যে পকোড়া দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্স হবে। নন স্টিকের কড়াইতে ফ্রাই করলে ভালো হতো না? না ঠিক আছে, এতেই তেল থাকবে, এই তেলেই ওই চিকেনটা রান্না হয়ে যাবে। তোমরা কারা দেশি চিকেন ভালোবাসো আর কারা পোলট্রি চিকেন ভালোবাসো কমেন্ট করে জানিও। যারা দেশি চিকেন ভালোবাসে তারা হচ্ছে পবিত্রার তলে, আর যারা পোলট্রি চিকেন তারা আমার তলে। আমি দেশি খাই না। কয়লা হয়, তারপর কি হয়, বয়লা হয়, আর কি হয়, মোরগ হয়, কক হয়, অনেক রকম হয় বলো, মুরগির ভাগ ভাগ। এগুলো কম আছে, ট্রাই হবে। হয়ে গেল পকোড়া? একদম ফার্স্ট ব্যাচ হয়ে গেল। চাট মশলা আর বিট লবণ একদম কোট করে নিয়েছি। অল্প অল্প করে ভাজা হবে আর খাওয়া হবে। দেখো, আর এগুলো দেখে তোমরা হাসবে হয়তো। আমি মনে করলাম লেমন টি। লেমন টি না, এগুলো হলো জুস। পকোড়ার সাথে জুস? ইয়েস। চলো, আজকে বাবার ঘরে বসেই হচ্ছে খাওয়া দাওয়া, হচ্ছে সন্ধ্যের খাওয়া দাওয়া। আজকে চা না, আজকে হচ্ছে চায়ের কাপে কিন্তু জুস। পকোড়া কেমন লাগছে প্রবীর? পকোড়া খুব সুন্দর লাগছে, ম্যারিনেট করা ছিল। নরম হয়েছে। বাবা একটা কথা বলেছে ক্যামেরা আর অফ ক্যামেরাতে, বাবা আরেকবার বলে দেন। পকোড়াটা বাড়িতে তৈরি করা হয়েছে তো, তার দোকানের চেয়ে অনেক গুণ ভালো হয়েছে। হ্যাঁ, আমি সেই জন্য আবার ক্যামেরা অন করে বাবাকে বললাম আবার আপনি রিপিট করেন। মানে দোকানে না ওই যে ভেজে বেশি বেসন দিয়ে এ করে হ্যাঁ। বাড়ি বানিয়ে খাওয়া মানে সস্তার মধ্যে আবার খেতেও ভালো। খেতেও ভালো লাগে। হ্যাঁ।